মান্থলি প্রেডিকশন মার্চ। সিংহ রাশি। সিংহ রাশির জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসতে চলেছে মার্চ মাসে। বলা যেতে পারে পরিবর্তনের মধ্যে আপনাদের সাফল্য সেটা অনেক অংশে নির্ভর করছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। সিংহ রাশি মার্চ মাস রাশিফল বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। একটা গ্রহ একটা রাশিতে যখন থাকে সে একরকম ফল দেয়, আবার যেইমাত্র সেই একই গ্রহ অন্য রাশিতে চলে যায় তখন তার ফল কিছুটা পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের ফলে আমাদের জীবনে কিছু পরিবর্তন সেটাও চলে আসে। সুতরাং এখান থেকে স্থূল বিচার সেটি সম্ভবপর হলেও সূক্ষ্ম বিচার সেটি সম্ভবপর হয় না। সুতরাং আমি যে ভিডিওটিতে যে বিষয়গুলি আলোচনা করব আপনার ব্যক্তিগত জীবনে 100% ম্যাচ করবে এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই। কারণ আপনার জন্মকুণ্ডলী, আপনার কুষ্ঠিতে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা, তার প্রভাব সেটিও আপনার উপর পড়ে। ভিডিও শুরু করার আগে একটা বিশেষ কথা, আপনার বাড়িতে যদি কোনো সন্তান মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগামীতে দেবে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী জীবনে কোন লাইন নিয়ে পড়লে সন্তানের ভবিষ্যৎ ভালো হতে পারে, চাকরি, ব্যবসা এই জাতীয় জায়গাতে সাকসেস পেতে পারে, এই বিষয়ে ডিটেলস আলোচনা করা রয়েছে এই চ্যানেলে। সেই ভিডিওগুলি দেখলে সন্তানের ভবিষ্যৎ সেটি কিন্তু সুরক্ষিত হতে পারে। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। রবি সিংহ রাশির সাপেক্ষে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে। এই যে সিংহ রাশির অধিপতি গ্রহ রবি সে কুম্ভ রাশিতে অবস্থান করছে। সুতরাং বর্তমান পরিস্থিতিতে লাইফ পার্টনার এমন কোনো কাজ করতে পারে যার ফলে আপনি গর্ব অনুভব করছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রী এই সময়সীমার মধ্যে কোনো একটি এমন কাজ করবে যা প্রত্যেকটা মানুষ সেই কাজের প্রশংসা করবে। এটা একটা ভালো দিক। তার উল্টো দিকে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনার 15 মার্চের মধ্যে কোনো একটি বিশেষ কাজ করতে পারে যেটা আপনার সাথে সাথে সমাজের কাছেও স্বীকৃতিপ্রাপ্ত হতে পারে। সুতরাং লাইফ পার্টনারের কাজের সঠিক মূল্যায়ন এটি আপনাদেরকে করতে হবে। কিন্তু আপনার রাশির মধ্যেই কেতু অবস্থান করে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আপনি কিন্তু লাইফ পার্টনারকে ভুল বুঝতে পারেন। এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার লাইফ পার্টনার আপনার ভালোর জন্যই যে কোনো সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু বর্তমান সময়ে আপনি ভুল বুঝতে পারেন। সুতরাং নিজের মনের মধ্যে যে কোনো ধরনের জটিলতা বা সংশয় চিহ্ন তৈরি হলে সেটাকে প্রায়োরিটি দেবেন না। বর্তমান সময়ে কিন্তু আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ যে কাজ করছে তাকে সমর্থন করুন। অদূর ভবিষ্যতে সেটি পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে। দ্বিতীয়ত, হঠাৎ করে আপনাদের বিবাহ যোগ সেটি কিন্তু তৈরি হতে পারে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন অথবা বিবাহের সময় হয়ে গেছে, বিবাহ হচ্ছে না, আকস্মিকভাবে কোনো সংযোগ সেটি চলে আসতে পারে। লাইফ পার্টনারের বর্তমানে কোনো পজিটিভ খবর সেটিও আপনার কাছে আসার যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। হতেই পারে আপনার স্ত্রী চাকরি পেয়ে গেল, বা আপনার স্ত্রী ব্যবসা ক্ষেত্রে প্রচুর লাভবান এইরূপ কোনো কাজ করে ফেলল, বা শ্বশুর বাড়ি থেকে কোনো সম্পত্তি এটা আপনি পেয়ে গেলেন। এই ধরনের কোনো ঘটনা সেটি কিন্তু ঘটতে পারে। অথবা আপনারা যৌথভাবে কোনো একটি বিজনেস করার কথা পরিকল্পনা করে রেখেছেন, হাজব্যান্ড ওয়াইফ মিলে আপনাদের ব্যবসা ক্ষেত্রটিকে পরিচালনা করছেন, সেই জায়গায় পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু সিংহ রাশির জীবনে আসতে চলেছে। একটা কথা, বর্তমান পরিস্থিতিতে আপনার লাইফ পার্টনার কিছুটা উত্তপ্ত হতে পারে, কিছুটা ক্রোধ এই বিষয়টি চলে আসতে পারে। আপনার প্রতি বল প্রয়োগ বা মানসিকভাবে আপনাকে ডমিনেট করার চেষ্টা সেটিও আপনার লাইফ পার্টনার আপনার উপর করে থাকতে পারে। তার কারণ হচ্ছে সপ্তমভাবে 4টি গ্রহ বর্তমানে অবস্থান করে রয়েছে, মঙ্গল, রাহু, বুধ এবং রবি। এই 4টি গ্রহ সিংহ রাশির সপ্তমভাবে থাকার জন্য লাইফ পার্টনারের চরিত্রের মধ্যে কিছুটা পরিবর্তন সেটি আপনি লক্ষ্য করতে পারেন। তবে একটা পজিটিভ বিষয় হচ্ছে এই মুহূর্তে লাইফ পার্টনার যে ডিসিশন নেবে, যে কাজ করবে সেটি কিন্তু পজিটিভ হবে। সুতরাং আপনার রাশির মধ্যে কেতু আছে, সংশয় এটা আপনার মনে তৈরি হতে পারে। হাজব্যান্ড অথবা ওয়াইফকে নিয়ে কোনো দুরভিসন্ধি, কোনো
দুশ্চিন্তা সেটি আপনার মনের মধ্যে চলে আসতে পারে, কিন্তু সেগুলিকে প্রশ্রয় দিলে অদূর ভবিষ্যতে আপনার লস হবে। সুতরাং লাইফ পার্টনারের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এটি আপনাদেরকে ধরে রাখতে হচ্ছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। সিংহ রাশি সাপেক্ষে বুধ কিন্তু অত্যন্ত একটি শুভ প্ল্যানেট। আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম একাদশ পতি সে আপনার সপ্তমে অবস্থান করে রয়েছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভালো অর্থ উপার্জনের সুযোগ এটি তৈরি হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এখন আপনার কথার মধ্যে যৌক্তিকতা এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি থাকছে। নতুন নতুন কাস্টমারদেরকে খুশি করার উদ্দেশ্য সেটি কিন্তু বর্তমান সময়ে ফ্রুটফুল প্রমাণিত হতেই পারে। নতুন করে যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য আদর্শ সময় হচ্ছে মার্চ মাস। এছাড়া কোনো পুরনো বন্ধুর কাছ থেকে হেল্প বা পুরনো বন্ধুর সান্নিধ্যে আপনার ব্যবসা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার যোগ সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। বড় দাদা অথবা বড় দিদির কাছে আর্থিক লাভ সেটি হওয়ার যোগ সেটিও কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যায়। যারা জন্মস্থান থেকে অনেক দূরে এডুকেশন পারপাসে রয়েছেন তাদের জীবনে কিন্তু বেশ কিছু পজিটিভ রেজাল্ট আসতে পারে, তবে স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি কিন্তু থাকছে। বর্তমানে আপনাদের সপ্তমভাবে রাহু মঙ্গল এটা একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে রয়েছে। যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব অত্যন্ত পীড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সেটা ঠিকঠাক থাকবে না। এই জায়গাটি আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে সিংহ রাশি সাপেক্ষে অত্যন্ত শুভ গ্রহ, সে হচ্ছে শুক্র। এই শুক্র সে কিন্তু বর্তমান পরিস্থিতিতে উচ্চস্থ অবস্থায় মীন রাশির ঘরে রয়েছে। সিংহ রাশি সাপেক্ষে তৃতীয় পতি এবং দশম পতি গ্রহ হচ্ছে গিয়ে শুক্র। প্রথমেই এর সুফল হিসেবে আপনারা যেটা পেতে পারেন সেটা হচ্ছে যারা বেসরকারি চাকরি করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার একটি যোগ সেটি দেখতে পাওয়া যায় এবং সেটি আকস্মিক অর্থেই হতে পারে। বসের সাথে সুসম্পর্ক সেটা তৈরি হয়ে গেল এবং আপনার যা কাজ আপনার যা দায়িত্ব সেটা বসের সুনজরে চলে এলো, এই ধরনের ঘটনা সেটি কিন্তু মার্চ মাসে ঘটতে পারে। এখানে একটা কথা বলবো, আপনাদের কিন্তু অতিরিক্ত ওয়ার্কলোড সেটি চলে আসতে পারে। আপনার যা কাজ তার চেয়ে বাড়তি কাজ এই মুহূর্তে আপনাকে করতে হতে পারে, তবে আপনি যদি বাড়তি দায়িত্ব এই মাসটিতে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু 15 মার্চের পর পজিটিভ রেজাল্ট সেটি ডেফিনেটলি আশা করতে পারেন। আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশনের একটি রাস্তা সেটি কিন্তু মার্চ মাসে তৈরি হবে এবং ফল সেটি আপনি এপ্রিল অথবা মে মাস নাগাদ পেতে পারেন। সুতরাং যদি আপনি সেইরূপ সৌভাগ্যবান ব্যক্তি হয়ে থাকেন যার কাঁধে অতিরিক্ত ওয়ার্কলোড আসছে মার্চ মাসে, তাহলে আপনি নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন, কারণ এখন আপনি যে ওয়ার্কলোড নেবেন তার সুফল এপ্রিল মে মাস নাগাদ পেতেই পারেন। সুতরাং দায়িত্ব এড়িয়ে যাওয়া এখন একদম আপনাদের জন্য শুভ হবে না। অষ্টমভাবে শনি এবং শুক্র যুগলবন্দি তৈরি হয়ে রয়েছে, প্রতিদ্বন্দ্বী সেটা কিন্তু কর্মক্ষেত্রে বাড়বে, এই জায়গাটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি যদি দায়িত্ব না নেন সেক্ষেত্রে অন্য কেউ সেই একই দায়িত্ব নেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন সেটা পিছিয়ে যেতে পারে, এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কিছুটা গোপন শত্রুতা সেটাও কিন্তু কর্মক্ষেত্রে আপনারা ফেস করবেন, কারণ শনি শুক্র এই যে যোগ সেটি আপনার রাশি সাপেক্ষে অষ্টমভাবে তৈরি হয়ে রয়েছে। অষ্টম ভাব থেকে কিন্তু নানা ধরনের ঝুট ঝামেলা এই বিষয়টির বিচার করা হয়, তবে একটি কথা খেয়াল রাখবেন, অষ্টম ভাব সেটি কিন্তু আপনার দশমের একাদশ। দশম থেকে যদি আমরা প্রফেশনের বিচার করে থাকি তাহলে তার একাদশভাবে শনি শুক্র যোগ এটি কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে, তবে কিছু বাধা এটিও আপনার জীবনে আসবে। আপনি প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের সম্মুখীন সেটা এই মার্চ মাসে হতে পারেন, কিন্তু আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, সেই সমস্ত চ্যালেঞ্জকে অতিক্রম করার ক্ষমতা সেটি পর্যাপ্ত মাত্রায় আছে। বিশেষ করে মার্চ মাসের 15 তারিখের পর যখন রবি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশির ঘরে প্রবেশ করবে এবং সেই সময় মীন রাশির ঘরে শুক্র শনি এবং রবি এই তিনটি গ্রহের গ্রহ যোগ তৈরি হবে, আর এটি আপনার জন্য একেবারে আদর্শ সময়। কর্মক্ষেত্রে চাপ থাকবে, স্ট্রেস থাকবে, গোপন শত্রুতা থাকবে, বাড়তি চ্যালেঞ্জ সেটাও থাকবে, কিন্তু সেই সমস্ত কিছুকে অতিক্রম করে
ভবিষ্যতের জন্য সঠিক রাস্তা বা সঠিক রোড ম্যাপ সেটা কিন্তু আপনি তৈরি করতে পারেন, এবং সেটার জন্য মার্চ মাসের 15 তারিখের পরের যে আরও 15টা দিন রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে বৃহস্পতি। আপনার লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু যোগকারক গ্রহ। সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম ভাব এবং অষ্টম ভাবের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি বর্তমানে একাদশভাবে রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে। বৃহস্পতির দৃষ্টি সেটা কিন্তু আপনার পঞ্চম ভাবের উপর, সেটাও দেখতে পাওয়া যায়। সুতরাং এখানে আপনারা যারা ইনভেস্ট করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। এই মুহূর্তে আপনারা সঠিক ফান্ড সেটি চুজ করতে পারবেন, এবং এটা আমি বলবো মার্চ মাসের শুরুতেই আপনারা ইনভেস্ট করতে চাইলে ইনভেস্ট করতে পারেন। যখন রবি কুম্ভ রাশির ঘরে থাকছে অর্থাৎ 15 মার্চ পর্যন্ত, সেই সময়ের মধ্যে যদি আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করার কথা চিন্তাভাবনা করে রাখেন এই সময়টিকে কাজে লাগাতে পারেন। দ্বিতীয়ত, সন্তানের কোনো সুখবর সেটি কিন্তু মার্চ মাসের শুরুতেই আপনার কাছে চলে আসতে পারে। হতেই পারে সন্তানের ভালো শিক্ষা, ভালো রেজাল্ট, ভালো কর্মপ্রাপ্তি বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, এই ধরনের কোনো সুসংবাদ আপনার জীবনে চলে আসতে পারে। অথবা যারা দীর্ঘদিন বিবাহ করেছেন সন্তান হচ্ছে না, তাদের জন্য কিন্তু মার্চ মাসের শুরুতেই নতুন করে চেষ্টা সেটি আপনারা করতে পারেন। শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, এই সমস্ত জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সেটি কিন্তু দেখতে পাওয়া যায় মার্চ মাসের 15 তারিখের পর থেকে। তখন রবি আপনার রাশির অষ্টমে থাকবে, এবং যেহেতু বৃহস্পতি রেট্রোগেট অবস্থাতে রয়েছে, রেট্রোগেট বৃহস্পতি বা বক্রী বৃহস্পতি কিন্তু আকস্মিক অর্থের কারক গ্রহ, এটা আমরা সবসময়ই জানি। আর তার দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবে রয়েছে, পঞ্চম ভাব থেকে আমরা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত বিষয়ের বিচার করে থাকি। সুতরাং দু একটা টিকিট কাটলে আপনাদের লটারি প্রাপ্তির একটি যোগ সেটি মার্চ মাসের 15 তারিখের পর অ্যাক্টিভ অবস্থায় থাকছে। যে যে বিষয়গুলিতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে আপনার সিংহ রাশিতেই বর্তমানে কেতু অবস্থান করে রয়েছে। প্রত্যেকটা মানুষকে কিছুটা সন্দেহের চোখে দেখার প্রবণতা সেটি এই মুহূর্তে আপনার মধ্যে তৈরি হয়ে রয়েছে। এটি কিন্তু করলে চলবে না। বর্তমান সময়ে প্রত্যেককে বিশ্বাস এটি আপনাকে করতে হবে, তবে হ্যাঁ, চোখ কান বন্ধ করে বিশ্বাস নয়। কিন্তু আপনার যারা হিতাকাঙ্ক্ষী বন্ধু, আপনার ফ্যামিলির মানুষ, স্ত্রী বা স্বামী, তাদের প্রতি বিশ্বাস বা লয়ালিটি এটা বজায় রাখা, এটি আপনাদের পক্ষে বর্তমান সময়ে কিছুটা চ্যালেঞ্জিং এই বিষয়টি হতে পারে। শরীরের মধ্যে গোপন কোনো শারীরিক অসুস্থতা সেটা চলে আসতে পারে, হরমোনাল ইস্যু সেটা তৈরি হতে পারে। এই জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। কোনো ভাইরাস ঘটিত ফিভার এটাও কিন্তু আপনাদের মার্চ মাসের শেষ 15 দিনে তৈরি হতে পারে, যখন রবি অষ্টমভাবে অবস্থান করবে। এই জায়গাতে কিছুটা আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। অতিরিক্ত জলপান এটি কিন্তু আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। ওভারঅল যদি বলা যায়, সিংহ রাশির মার্চ মাসটি যথেষ্টই ঘটনাবহুল, এবং যে যে পরিবর্তনগুলি আসবে সেই পরিবর্তনগুলিকে যদি আপনি গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অদূর ভবিষ্যতে পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এবং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।